এক্সট্রিম লেভেলের রোলার কোস্টার থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মৌমাছি গায়ের মধ্যে ঢালা পর্যন্ত বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ব রেকর্ড নিয়ে আজকে আমরা এই ভিডিওতে দেখতে সারা বিশ্বের 10টি আনব্রেকেবল রেকর্ড নিয়ে এই ভিডিওতে আজকে আমরা কথা বলবো। এই স্ক্রিপ্ট না করে মজাদার এই ভিডিওটি উপভোগ করার অনুরোধ রইল। প্রথমেই শুরু করা যাক এই ব্যক্তিকে, যেখানে আমরা 2 হাত দিয়ে পুশ আপ দিতে হিমশিম খেয়ে যাই, সেখানে সে ব্যক্তি মাত্র 1 আঙ্গুল দিয়ে 45টি পুশ আপ দিয়ে বিশ্ব রেকর্ড করে, সেটাও কিনা আবার মাত্র 33 সেকেন্ড। একবার শুধু চিন্তা করুন কতটা ফ্লেক্সিবল এবং শক্তি হলে এরকম করতে পারে। কেউ কিভাবে এমনটা করার চিন্তা করতে পারে, সত্যি অবিশ্বাস্য। বাচ্চাটা এভাবে ঠিক 145 মিটার অতিক্রম করে মাত্র 30 সেন্টিমিটার নিচ দিয়ে। যাদের গাড়ি আছে তারা প্রায় পার্কিং করতে অসুবিধা হয়, কিন্তু এই ব্যক্তি নয়, তিনি পার্কিং করেই বিশ্ব রেকর্ড করে ফেলেছে। গাড়ি পার্কিং এর পরেও 8 সেন্টিমিটার জায়গা ফাঁকা ছিল, তাহলে বোঝা যাচ্ছে তার দক্ষতা কতটুকু ছিল। আর এই ব্যক্তি যেন বিশ্ব রেকর্ডকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। তিনি 108 তলা ফ্লোরের ভবন থেকে নিচে ফ্লোরে থাকা লক্ষ্যভেদ করতে পেরেছে, তাও আবার বাস্কেটবল দিয়ে। এটা যেন অসাধ্যকে সাধ্য করার। এই ট্রাকটা যেন মাটিতে চালানোর থেকে শূন্যে চালানো সহজ। ভাবা যায় এই ব্যক্তিরা পুরো একটি গ্রাম তৈরি করে ফেলেছে শুধুমাত্র এর উপর দিয়ে 316 মিটার যাওয়ার জন্য, তাও আবার একটি পিকআপ ট্রাককে যাওয়ার জন্য। রেড বুল যেন রেকর্ডের জন্য সবই করতে পারে। আপনার যদি পাখা বা হাত না থাকে তাহলে এই ব্যক্তির মতো শুধুমাত্র পা থাকলেই যথেষ্ট। তবে এই ব্যক্তি কোনো সাধারণ ড্রাইভার, তিনি একজন প্রফেশনাল রেসিং ড্রাইভার। পা দিয়েই তিনি 172 ঘন্টা পার আওয়ারে গতি দিয়ে ড্রিফলিং করতে পারে। এটা কি আপনি কখনো ভেবেছেন? এখানে বেশিরভাগের ড্রিফলিংই মাত্র কয়েক সেকেন্ডের স্থায়িত্ব, সেখানে প্রায় 8 ঘন্টা ধরে ড্রিফলিং করা কি সম্ভব? হ্যাঁ, এই ব্যক্তি যেন কোনো বিরতি ছাড়াই এটা করিয়ে দেখেছে। বিএমডব্লিউর কোনো মাথা থেকে এই আইডিয়াটা বেরিয়েছে যে তারা 8 ঘন্টা ধরে ড্রিফলিং করবে। মজার ব্যাপার হলো এতক্ষণ ধরে গাড়ি চালানোর জন্য 5 বার ফিউলের প্রয়োজন ছিল, সেটার জন্য তারা থেমে থাকেনি, তারাও চলন্ত গাড়িতে রিফিউল করেছিলেন। মাছ যেভাবে পানি থেকে লাফ দেয়, তেমনি এই ব্যক্তিরাও নিজেদের স্লো মোবাইল আর বাইক নিয়ে শূন্যে লাফ দেয় এবং 412 ফুটের রেকর্ড করা লাফটি দিয়েছিল তারা। সেখানে থাকা অনেকেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। স্নো মোবাইল যেমন আকাশে উড়ার কথা ছিল না, এমনই শক্ত কোনো দড়ির রাস্তায় থাকার কথাও নয়। সার্কাসের জিমন্যাস্টিকে এভাবে সত্যিকারের পরীক্ষা ফেললে কেমন হয়? একটা চলন্ত গাড়ি থেকে অন্য আরেকটি গাড়িতে রশি বেঁধে পার হচ্ছেন, এটা কেমন হয়? আপনি হয়তো আর কখনোই এমন ইউনিক সাইকেল দেখেন। 30 ফুট লম্বা এই সাইকেলের নাম দিয়েছিল মৃত্যুর সাইকেল। সাইকেলটা এত বিপজ্জনক যে অফিসিয়ালি এই সাইকেলটিকে এখনো স্বীকৃতি দেওয়া হয়নি। এই ছিল আজকের ভিডিওতে। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এমন ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিও পেতে আমাদের সাথেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই উইল ক্যাচ ইউ ইন নেক্সট ভিডিও।